আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে কিভাবে ছবিকে পাসপোর্ট সাইজে নিয়ে আসা যায়। তো পাসপোর্ট সাইজে ছবিকে নিয়ে আসার জন্য প্রথমে আমাদেরকে ছবি এই মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটিতে ইনপুট করতে হবে। আর এখানে ছবি নিয়ে আসার জন্য দুটি পদ্ধতি রয়েছে। সেটি হচ্ছে প্রথমে আমরা ছবিটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে পারি, অথবা আমরা ইনসার্টে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর পিকচারে ক্লিক করতে হবে। আমাদের ছবি যেখানে থাকবে সেইখানে ক্লিক করে আমরা ছবি ইনপুট করতে পারবো। আমরা ছবি নর্মালি এখানে ইনপুট করে নিচ্ছি। ছবিটির সাইজ অনেক বড়। আর এখন যদি আমরা ছবিটিকে মুভ করতে চাই, যেমন আমি ডানে বামে উপরের দিকে মুভ করতে যাচ্ছি, মুভ হচ্ছে না, এটা মূলত লক অবস্থায় রয়েছে। এখন আমাদেরকে এটাকে আনলক করে নেওয়ার জন্য টেক্সট র্যাপিংয়ে ক্লিক করে নিতে হবে। এরপর এখান থেকে আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট লেখাতে ক্লিক করব, তাহলে আমরা ছবিটিকে মুভ করতে পারবো। তো ছবিটির সাইজ অনেক বড়। আমি প্রথমে ছবিটিকে একটু ছোট করে নেব। এখান থেকে ছবিটিকে সবার শেষের দিকে আমি ছবিটিকে ছোট করে নিচ্ছি। ছবিটি ছোট হয়ে গেলে আমরা ছবিটিকে কেটে নেব। কেটে নেওয়ার জন্য আমাদেরকে উপরের দিকে আমরা ডান দিকে দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে ক্রপ। এই ক্রপে ক্লিক করতে হবে। আবার আরেকটি বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে ছবিতে ক্লিক করা অবস্থাতে উপরের দিকে ফরম্যাট কথাটা আসবে এবং ক্রপ কথাটা থাকবে। যদি ছবির স্টেজের বাইরে অথবা ছবির বাইরে ক্লিক করা থাকে তাহলে কিন্তু ক্রপ কথাটা চলে যাবে এবং এখান থেকে ফরম্যাট কথাটাও চলে যাবে। সেক্ষেত্রে আমরা ছবিটিতে ক্লিক করব এবং ক্রপে ক্লিক করে দিচ্ছি। আমাদের যতটুকু জায়গা রাখা দরকার আমরা ততটুকু জায়গা পর্যন্ত আমরা এখানে কেটে নেব। যতটুকু পর্যন্ত আমাদের কাটা দরকার ততটুকু জায়গা পর্যন্ত কেটে নেব। পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য যতটুকু এরিয়া পর্যন্ত কাটতে হয় ততটুকু আমরা এই ক্রপ অপশন থেকে কেটে নেব। আমি এতটুকু জায়গায় কেটেছি। কেটে নেওয়ার পর ক্রপে আবার ক্লিক করব। আমার এখানে ছবিটি ক্রপ হয়ে গেছে। এরপরের যে কাজটি রয়েছে সেটি হচ্ছে আমরা এটার স্ট্রোক দিয়ে দেবো। এই স্ট্রোক দেওয়ার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে লাইন দিতে হবে। লাইন দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করে আমরা এখান থেকে লাইন দিতে পারি। এখানকার অনেকগুলো লাইন রয়েছে, আমরা এখান থেকে যে কোনো লাইন ব্যবহার করতে পারি। যেমন আমি এখানে ক্লিক করছি, এটার লাইন চলে এসেছে। তো যে কোনো জায়গায় ক্লিক করে আপনারা লাইন সিলেক্ট করতে পারবেন। তো এখানে লাইন সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে বর্ডারে ক্লিক করবো। পিকচার বর্ডারে ক্লিক করে হোয়াইট থেকে এটার হাইট এটাকে কমায় দেওয়া যায়, বাড়ানো যাবে। এটার আমরা এই ছবিটির বর্ডারটিকে একটু বাড়িয়ে এবং কমিয়ে রাখতে পারবো। তো নির্দিষ্ট একটা সাইজে রাখতে হবে। এর পরের মূল বিষয়টা সেটা হচ্ছে যে পাসপোর্ট সাইজের ছবির যে সাইজটি রয়েছে সেই সাইজটি আমাদেরকে এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে। পাসপোর্ট সাইজের যে ছবির সাইজটি রয়েছে সেটি আমরা ঠিক করবো উপরের দিক থেকে। আমাদের এখান থেকে ঠিক করে দিতে হবে 1.8 এবং নিচের দিকে আমরা রাখবো হোয়াইট রাখবো 1.56 পর্যন্ত আমরা এদিকে হোয়াইট রাখতে পারবো এবং হাইট থাকবে আমাদের 1.8। এরপর আমরা ড্র্যাগ করে ছবিটিকে আমরা এক কর্নারে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর আমাদেরকে কন্ট্রোল চেপে ধরে ডি চাপ দিতে হবে। কন্ট্রোল ডি হচ্ছে ডুপ্লিকেট। আমরা ডুপ্লিকেট করে ছবিটিকে এক জায়গায় রাখলাম। এরপর আবার আমরা কন্ট্রোল চেপে ধরে ডি প্রেস করব। কন্ট্রোল ডি তো ডুপ্লিকেট, আমরা আবার ডুপ্লিকেট করে নিচ্ছি। আমরা শিফট প্রেস করে এটিকে সিলেক্ট করে সোজা করে রাখতে পারি, অথবা আমরা কন্ট্রোল ডি প্রেস করে এটিকে বারবার এখানে ঠিক করে নিচ্ছি। কন্ট্রোল ডি প্রেস করে আমরা এটিকে ঠিক করে রাখবো। পাসপোর্ট সাইজের ছবি আমরা পেয়ে গেলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রত্যেকটা ছবিতে ক্লিক করতে হবে। প্রত্যেকটি ছবিতে আমরা ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরবো। কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে যে কোনো একটি ছবিতে বাম বাটন চেপে ধরে আমরা ট্র্যাক করে নিচের দিকে নামিয়ে নেব। তাহলে নিচের দিকে আরও ছবিগুলো কপি হয়ে আসবে। এরপর নিচের দিকে আরও আমরা ছবি কপি করে নিতে চাইলে সেক্ষেত্রে আমরা এখান থেকে নিচের দিকে কপি করে রাখতে পারবো। তো এখানে বেশ কিছু ছবি কপি করা হয়ে গেছে অলরেডি। আমরা অনেকগুলো ছবি কপি করেছি। এখানে অনেকগুলো ছবি কপি করা হয়ে গেছে। এরপর আমরা যদি এই পেজটিকে প্রিন্ট করতে চাই, আমরা প্রিন্ট করার জন্য আমরা অফিস বাটনে ক্লিক করব। এরপর এখান থেকে প্রিন্ট করে নিতে পারবো। তো আমি একটু প্রিন্ট প্রিভিউ দেখিয়ে দিচ্ছি। এখানে প্রিন্ট প্রিভিউ থাকবে এরকম, যে প্রিন্ট প্রিভিউ দেখাচ্ছে এরকম। প্রিন্ট প্রিভিউ আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্ট প্রিভিউ এরকম আসবে, অর্থাৎ প্রিন্ট করলে ছবিটি এরকম দেখবে। তো আজকের এই টিউটোরিয়ালটি এই পর্যন্তই ছিল।